আজকে আমরা দেখব যে 23.2 লেসনের যে পুরো যে অঙ্কটা যেটা মান নির্ণয়ের উপর ডিপেন্ড করে আছে, যেখানে মানের উপর নির্ভর করে পুরো অঙ্কটাই, এই চ্যাপ্টারটা পুরোটাই রয়েছে। সেটা হচ্ছে যে সাইন কস ট্যান আর কোসেক সেক কট, যে ছটা আমরা কোণানুপাত জেনেছিলাম, সেই কোণানুপাতের মানগুলো আমাদের জানতে হবে। আর আমরা জানি এটা, যারা জানো না তারা জেনে নাও যে এটা মাধ্যমিকে অবশ্যই অবশ্যই একটা মান নির্ণয়ের অঙ্ক আসে, শিওর, যেটা টেস্টেও তো আসবেই, ফাইনালেও আসবে। তো মান নির্ণয়ের অঙ্কটা এখানে তোমাদের অবশ্যই করতে হবে। এটা খুব তোমাদের জন্য খুব ভালো হবে যে যাতে মানটা না মুখস্থ রাখতে হয়, এমনি জাস্ট যে তুমি এক্সামের খাতায় গিয়ে তুমি বানিয়ে নিতে পারবে, বা নিজের মতো একটা যদি মনে হয় গিয়ে মাত্র আমি বানিয়ে নিলাম মান নির্ণয়ের জন্য যে কটা প্রয়োজন বানিয়ে নিলাম, তো সেরকম বানিয়ে নিলে আমার মনে হয় এই বিষয়টা খুব ভালো হবে মুখস্থ রাখার থেকে। আর মুখস্থ রাখার দরকার নেই, আর এতগুলো মান মুখস্থ হয়ও না, ঠিক আছে? তো এখানে প্রথমে আমরা দেখে নেব যে সাইনের কি কি মান সম্ভব, ঠিক আছে? সাইনের কি কি মান প্রত্যেক কোণানুপাতের, যেমন সাইন কস ট্যান, এদের কটা মান আমরা জানবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মান। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই কটাই কেন জানবো? কারণ আমরা জানি একটা এই এই চ্যাপ্টারটা পুরো ডিপেন্ড করে আছে কোন ত্রিভুজের উপর? সমকোণী ত্রিভুজের উপর। তার মানে একটা সমকোণী ত্রিভুজের হাইয়েস্ট মান কত ডিগ্রি হতে পারে? 90 ডিগ্রি। তা সেই জন্য এখানে আমাদের ফিনিশ হচ্ছে কোথায় গিয়ে? 90 ডিগ্রিতে। প্রথমে আমরা সাইনের মানটা দেখে নেব। সাইনের মান এখানে লিখছি না, এখান থেকে শুরু করছি। এই জিরোর সোজা আমরা জিরো লিখবো। আচ্ছা, জিরোর পরে কত হয় বলো তো? এক হয় না? জিরোর পরে এক, তারপর কত হয়? দুই, তারপর কত হয়? তিন, তারপর কত হয়? চার। এই চারটে আমরা লিখে নিলাম, 0, 1, 2, 3, 4, ঠিক আছে? এবার কিছু করব না, এদের প্রত্যেকের নিচে শেষ কত আছে? চার। চার দিয়ে ডিভাইড করে দেবো, ভাগ করে দেবো। চার দিয়ে প্রত্যেকের কি করে দেবো? ভাগ করে দেবো। চার দিয়ে ভাগ করে দিলাম। এইবারে ভাগ তো করে দিলাম, এটা আমরা দেখলাম ভাগ করলে কি আসবে? জিরো আসবে। যেহেতু ওপরে জিরো আছে তাই এটা ভাগ করলে কি আসবে? জিরো আসবে। আচ্ছা, এটা আমরা যদি ভাগ করি কিছুই হবে না, এটাই পড়ে থাকবে, কারণ এটা ভাগ করলে আর কি হবে? আর এইটা কাটাকুটি করলে কত হবে? 1/2। ওপরে 1, নিচে 2। আর এটা তো কাটাকুটি যাবেই না, 3 আর 4 তো পুরো বিজোড় সংখ্যা আছে আর জোড় সংখ্যা, আর এটা ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে কত থাকবে? 1, ঠিক আছে? এইটা যখন থাকবে না, এবার প্রত্যেকের একটা করে রুট নিয়ে নাও। আমরা প্রত্যেকে রুট জানি, প্রত্যেকের একটা করে কি নেব? রুট। এটাকে রুট, এটাকে রুট, এটাকে রুট। প্রত্যেকের একটা কি নিলাম? রুট। তাহলে জিরো রুট করলে কি হবে? জিরো। আর এটা রুট করলে দেখো এখানে 1 আর নিচে 4 আছে, দুই দুগানে 4 না, মানে দুই দুই ভাঙা যায়, আর একটা দুই রুটের বাইরে বেরিয়ে আসবে। তো সেই জন্য এটা কত হবে? 1/2। আর এটা দেখলাম একের যদি রুট করা যায় একই হয়, আর নিচে দুয়ে তো রুট করা যাবে না, তাহলে একে রুট রাখতে হবে, তাহলে 1/√2। আর এখানে দেখলাম, দেখো তিনের তো রুট করা যাবে না, তিনের রুট কি করা যাবে? তাই যেটা রুট করা যায় না, করণী তো তোমরা করেছো, সেটা সেরকমই থাকে। আর এটা চারের রুট করলে কত হবে? 2। আর একের রুট মানেই তো এটা এক। গেল মোটামুটি আমাদের যে মানগুলো। প্রথমে কিসের মান? এটা কার ক্ষেত্রে বের করলাম? সাইনের। এবার প্রশ্ন হতে পারে যে আমরা কি এরকম সবগুলোর ক্ষেত্রে করবো? না, এই একটাই, এই সাইনের মানটাই বের করে নিলে আমাদের ঝামেলা শেষ, ঠিক আছে? তাহলে প্রথমে সাইনের মানটা আমরা লিখি। সাইনের মান, তাহলে 0 ডিগ্রি মান আমরা কত পেলাম? এটা কত পেলাম? 0। আর এটা কত? 1/2। 30 ডিগ্রি মান এটা কত পেলাম? 1/√2। আর এটা কত পেলাম? √3/2। আর এটা কত পেলাম? 1। তাহলে কি করলাম আমরা একটু দেখে নাও একবার, যে জিরো প্রত্যেকের সঙ্গে কি এটা এখান থেকে শুরু হচ্ছে, 0, 1, 2, 3, 4 লিখলাম, প্রত্যেকে 4 দিয়ে ডিভাইড করে দিলাম এবং প্রত্যেকে রুট করে দিলাম। যে মানটা প্রত্যেকের আলাদা আলাদা বেরোলো, সেই মানটা, এই মানটা এর সোজায় বসিয়ে দিলাম, এটা এর সোজায়, এটা এর সোজায়, এটা এর সোজায় বসিয়ে দিলাম, ঠিক আছে? এইটুকুটা আশা করি ক্লিয়ার। এরপর দেখো যে এইটা তো আমরা সাইনের মান তো পেয়ে গেলাম, কসের মান কি? উল্টো দিক থেকে লিখে এসো। তাহলে এখানে আমাদের 2 নম্বরে কি পাবো? কস। 2 নম্বরে কার মান? কস। কসের উল্টো দিক থেকে লিখে এসো, 1√3/2, 1/√2, 1/√2, আর 1/2, আর কত? 0। দেখো আমরা সাইনের মান পেয়েছি, কসের মানটা উল্টো দিক থেকে লিখে এলে আমাদের সেটা হয়ে যায়, ঠিক আছে? এবার এই উল্টো দিক থেকে লেখার একটা লজিক আছে, আমি একটা বলে দিই, দিয়ে তারপর টেনেরটা বলে দিচ্ছি। উল্টো দিক থেকে লেখার একটা লজিক আছে, যে কি কেন উল্টো দিক থেকে লেখা হয়। দেখো আমরা এটা এর পরের চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো, এর পরের চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো যে সাইন সাইন থিটা, মানে সাইন থিটা যা হবে, এটা কস 90 মাইনাস থিটা। মানে এটা সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? কস 90 মাইনাস থিটা। তার মানে আমরা যদি, মানে সাইন থিটা যেটা হবে সেটা এই কস 90 মাইনাস, মানে 90 ডিগ্রি থেকে যদি এই থিটাটা বাদ দিয়ে দিই, যেটা পাবো সেটা কসের মান। দেখো আমরা সেটা পাই কিনা। দেখো ধরো সাইন থিটার জায়গায় আমি ধরলাম সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, দেখো সাইন 30 ডিগ্রি এই কস কত ডিগ্রির সঙ্গে সমান হয়? তাহলে কস, আমরা কি দেখলাম যে 90 ডিগ্রি থেকে এটা বাদ দিতে হবে, দিলে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই, দিলে আমরা কত পাবো? কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি। আর এই কস দেখো সাইন 30 ডিগ্রির মান কত?
সাইন 30 ডিগ্রির মান 1/√2। দেখো কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত 1/2, এটাও 1/2, এটাও 1/2। তাহলে এইভাবেও নির্ণয় করা যায়। তুমি যদি এর মান জানো এইভাবে তুমি কি করবে, কিচ্ছু করবে না। ধরো আমার সাইন 45 ডিগ্রির মান বলে দিল, তাহলে কস 45 এর মান কত হবে, আমরা জানি যে 90 থেকে 45 বাদ দেবে, কত পড়ে থাকছে 45 ডিগ্রি, তাহলে তার মানে এরা দুজন সমান সমান। যদি সাইন 60 ডিগ্রির মান যদি বলে সাইন 60 ডিগ্রি, কস কত সঙ্গে সমান, আমরা 60টাকে 90 এর সঙ্গে বিয়োগ দেবো, 90 থেকে বিয়োগ করলে কত হবে 30, দেখো এই 30 এর সঙ্গে সমান। ঠিক আছে, বোঝা গেছে, দেখো 30 এর সঙ্গে সমান, ব্যাস এইটুকু ক্লিয়ার। এরপরে আমরা কি দেখবো, ট্যান। আচ্ছা, ট্যানকে আমরা কি জানি, ট্যান সমান আমরা জানি যে আগের চ্যাপ্টারে আমরা করেছি, ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা, মানে এই দুটোকে ভাগ করতে হবে। তাহলে এই দুটোকে ভাগ করা মানে এইটার এইটা ভাগ করে দাও, দিলে কত হবে, 1 দিয়ে ভাগ করলে 0কে কত হবে, 0ই হবে, হ্যাঁ কি না, এটা 0ই আসবে। এইবার এইটাকে যদি ভাগ করে দেওয়া হয়, এটাকে যদি ভাগ ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমরা কি জানি যে এটা ভাগটা ঠিক কেমন হয়, আমি নিচে বলে দিচ্ছি যে 1/2 ভাগ করা হচ্ছে √3/2। তার মানে ভাগ করলে এটা উল্টে যায়, তাই না, তার মানে 1/2টা সেম থাকবে আর 2/√3 হয়ে যাবে, গেলে এখানে 2 2 ক্যান্সেল আর 1/√3 এটাই থাকছে না, এটাই তো থাকারই কথা। তাহলে এখানে থাকবে কত, 1/√3, ব্যাস এইটুকু বোঝা গেছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এরা দুজনে সেম সেম, মানে ভাগ করলে এটা যা এটা তাই, কেটে গিয়ে কত হবে 1। দুটো যদি সেম সেম হয় এটা উল্টে দাও না, দিলে √2টা উপরে আর একটা √2 নিচে কেটে যাবে, আর 1 1 কত হয়ে যাবে, 1ই হবে। এটাকে উল্টে দাও, তার মানে √3, এটাকে যদি উল্টে দেওয়া হয় কি হবে, √3/2, এটাকে উল্টে দাও, দিলে কত হবে 2/1, তাহলে 2 2 কেটে যাবে, গেলে নিচে 1 মানে কোনো দাম নেই, তাহলে এটা কত হয়ে যাবে √3। আর এটাকে দেখো, মানে এটা এটা ভাগ, এটা এটা ভাগ, আর এটাকে ভাগ করে দেখো, নিচে যখন 0 আসে, দেখো এতক্ষণ আমাদের নিচে সংখ্যা আসছিল, মানে 0 দিয়েই ভাগ করা হচ্ছে, 0 দিয়ে ভাগ করলে সেই ভাগের কোনো রেজাল্ট হয় না, সেটাকে আমরা কি ধরে নিই, ইনফিনিটিভ, বা কি ধরে নিই, অসংজ্ঞাত, সেটাকে আমরা কি ধরে নিই, অসংজ্ঞাত। ঠিক আছে, বোঝা গেছে এইটুকুটা। এরপরে আমরা দেখবো যে বাকি যে তিনটে কোণের কোণানুপাত, ঠিক আছে, বাকি তিনটে কোণ কোনটা, দেখো কোসেক সেক কট, আমরা এটা জানি তো, কোসেক সেক কট। তাহলে আমরা কোসেক কি জানি, যে সাইনকে উল্টে দিলে কোসেক পাওয়া যায়, তাই না, সাইনকে যদি আমরা উল্টে দিই কোসেক পাবো। তাহলে এখানে সাইনকে উল্টে দাও, দিলে কি আসবে, নিচে 0 আসবে না, মানে সাইনকে উল্টে দিলে এটা কি আসবে, 1/0, 1/0। তাহলে এইটার মান আমরা জানি 0 দিয়ে কারোর যদি ভাগ করা যায়, 0 দিয়ে ভাগ করলে কি আসবে, ইনফিনিটি, 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি। তাহলে এইবার এটাকে উল্টে দাও, কত আসবে 2, এটাকে উল্টে দাও √2, নিচে 1 মানে কোনো মূল্য নেই, এটাকে উল্টে দাও 2/√3, আর এটাকে উল্টে দাও, 1কে উল্টে দিলে কি হয়ে যাবে, একই হবে, তাই না। এইবারে সেক, কসকে উল্টে দিলে সেক পাওয়া যায়, তাহলে 1কে উল্টে দাও কি হয়ে যাবে 1, আর এটা কত হবে 2/√3, আর এটা উল্টে দিলে √2, আর এটা উল্টে দিলে 2, আর 0কে যদি উল্টে দেওয়া যায় এটাও কি আসবে, ইনফিনিটি। এইবার কট, কট আমরা জানি যে কট মানে ট্যানকে উল্টে দিলে কট পাওয়া যায়, ট্যানকে উল্টে দিলে আমরা কি পাবো, কট। তাহলে এটাকে উল্টে দেওয়া মানে 0 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ। এটাকে উল্টে দেওয়া মানে শুধু √3, এটাকে উল্টে দেওয়া মানে 1কে উল্টে দিলে কি হয়ে যাবে, 1ই হবে। আর এটাকে উল্টে দেওয়া মানে 1/√3, √3টা নিচে চলে আসবে, এটাকে উল্টে দেওয়া মানে 1/ইনফিনিটিভ, তাহলে এটা মান কত হয়ে যাবে 0, কত হয়ে যাবে 0। এবার আমরা দুটো প্রয়োগ দেখে নেবো, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 21, যেটা হচ্ছে 301 পেজের আর 302 পেজের, এই দুটো প্রয়োগ আমরা দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, এই প্রয়োগ দুটো ইম্পর্টেন্ট। এবার এখানে আমাদের কি বলেছে, যে এই যে এটা আমাদের সত্য হবে না মিথ্যা হবে, ফার্স্ট যে প্রয়োগটা, এটা বলেছে যে sin² - 3 sin থিটা সমান +2 = 0, এটা সমান হবে কিনা, যখন এই এটার মান কি বলছে, এই থিটাটা এর মধ্যেই হবে, ঠিক আছে, মানে এই শর্তটা ফলো করবে, ঠিক আছে। এবার তাহলে এখানে আমরা প্রথমে একটা জিনিস দেখে নেবো, যে এই শর্ত যখন ফলো করছে, তাহলে আমরা একটা জিনিস এর আগের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জিনিস দেখলাম, যে সাইনের মান 0 থেকে শুরু হচ্ছে, 1-এ গিয়ে শেষ হচ্ছে, তার মানে 0 থেকে শুরু হয়ে 1-এ গিয়ে শেষ, আর কসের মান 1 থেকে শুরু হয়ে 0-তে গিয়ে শেষ, ঠিক আছে। আরেকটা জিনিস এখান থেকে আমরা এটা জানলাম, যে এদের মান সাইন কস ট্যান এদের কারোর মানই নেগেটিভ আসে না, মানে ঋণাত্মক আসে না, মানে মাইনাসে মান আসে না, তাহলে প্লাসে মান আসে। তাহলে এখানে আমরা দেখব যেটা সত্য হবে না মিথ্যা হবে। এটা যারা জানো, এটা যারা মিডিল টার্ম করে এসছো এটাকে 9-এ 8-এ, তো তারা এটা খুব সহজেই মনে করবে, যে এটা মনে করো সাইন স্কোয়ার আছে, এটা 3 সাইন থিটা আছে, আর এটা 2, মানে এই মাঝখানে একটা 3 মিল করতে হবে, দেখো 2টাকে ভাঙালে 2 1 2, তাই না। তাহলে এটাকে আমরা কি মিল করতে পারি, যে 2 + 1, 2 + 1 সেটা হচ্ছে, তবে না 3 হয়, কিন্তু এখানে মাইনাস এর সঙ্গে কি গুণ থাকবে, সাইন থিটা, সাইন থিটা গুণ থাকবে, আর এখানে আসবে 2 + 1, আর এখানে আছে কি +2 = 0, ঠিক আছে, বোঝা গেছে এইটুকুটা। এর পরের স্টেপ আমরা কি করব, যারা মিডল টার্ম জানো না একটুখানি দেখে নাও।
তাহলে এটা আগে এই দুইটাকে আমরা 2 একে 2 ভাঙতে পারি, 2 + 1 করলাম। এবার এখানে এইটা কি হয়ে যাবে, এই মাইনাসটাও গুণ হবে আর সাইনটাও গুণ হবে। তাহলে এখানে কি হবে যে সাইন মাইনাসটাও গুণ হবে, সাইনটাও গুণ হবে। তাহলে এখানে কি দাঁড়াবে যে 2 সাইন থিটা। আবার এই সাইন থিটাটা এর সাথে যদি গুণ হয়, দেখো এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর সাইন থিটাটা 1 এর সঙ্গে গুণ হলে শুধু সাইন থিটা হয়ে যাবে। আর 1 সাইন থিটা আর সাইন থিটা মানে তো সেমই না। আর এখানে +2 আছে, +2 বসে যাবে = 0। দেখো এই দুটো রাশির মধ্যে কি কমন যাচ্ছে আর এই দুটো রাশির মধ্যে কি কমন যাচ্ছে। তাহলে এই দুটো রাশির মধ্যে আমাদের কমন যাচ্ছে কি, একটা দেখতে পাচ্ছি যে সাইন থিটা কমন যাচ্ছে, গেলে এখানে সাইন স্কোয়ার মানে দুটো সাইন পড়ে আছে, তাহলে এখানে একটা সাইন তো পড়ে থাকবে। আর এখানে সাইন থিটা নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে -2। আর এখানে দেখো এই দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে না, তার মানে 1 কমন যাচ্ছে, গেলে এখানে হচ্ছে সাইন থিটা আর এই প্লাস মাইনাসে -2 = 0। দেখো এই হলো, এবার এই পুরো এইটা একটা রাশি, পুরো এইটা একটা রাশি, কি কমন যাচ্ছে আমাদের, দেখো সাইন থিটা -2 এটা কমন যাচ্ছে, আর পড়ে আছে কি এখানে সাইন থিটা -1 = 0। ব্যাস এই গেল এর মানে মিডিল টার্ম করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এইটা সমান 0 আর এটা সমান 0 করলে আমরা বের করে দিতে পারবো। তাহলে এখানে কি হবে যে সাইন থিটা -2 = 0 অথবা সাইন থিটা -1 = 0। মানে যেহেতু এই দুটো গুণ অবস্থায় আছে, তার মানে আমরা বলতে পারি যে এটা সমান 0 অথবা ওটা সমান 0। তাহলে এখানে আমরা দেখব যে সাইন থিটা এই -2টা ওপারে নিয়ে গেলে কি হয়ে যাবে +2, আর এখানে সাইন থিটা -1টাকে এপারে নিয়ে আসলে কি হয়ে যাবে +1। দেখো এই যে সাইন থিটা 2 এই যে মানটা, আমরা কোথাও দেখেছি যে সাইন থিটার মান 2 আছে, 2 নেই। কোথাও দেখেছি আমাদের 2 আছে, 2 নেই। সাইন থিটার মান 0 থেকে শুরু হয়, একে গিয়ে শেষ হয়। তাহলে এইটা তো কোনো প্রশ্নই ওঠে না, এটাই কোনো প্রশ্নই ওঠে না। শুধু এইটার ক্ষেত্রে তাকাও, তাহলে এই সাইন থিটা যে 1, এটা আমরা কত বলতে পারি যে সাইন 90 ডিগ্রির মানেই তো 1, মানে 1 কার সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো এই সাইন আর সাইন দুজনে আর বসবে না, থিটা সমান কত ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে থিটা সমান 90 ডিগ্রির জন্য এটা কি হয়ে যাবে সত্য। এটা তোমার এক্সাম্পল দেওয়া আছে, দেখেও নিতে পারো, ঠিক আছে। তাহলে এইটা গেল এর যে প্রয়োগটার, সেটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে আমরা 2 কেন নিচ্ছি না, কারণ আমরা জানি যে সাইনের মান 2 হয় না, শুধুমাত্র 1 পর্যন্তই হয়, তাই আমরা এখানে 1টা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো দ্বিতীয় যে প্রয়োগটা, এটাও একই বলেছে যে এই এর মধ্যে বিলং করবে, আর এটা হচ্ছে একটা কি হবে যে সত্য হবে, যেটা সেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে সত্য হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা দেখো 2 sin থিটা cos থিটা সমান cos থিটা, এখানে 2 sin থিটা লিখে দেবো, cos থিটা লিখে দেবো, আর এটাকে পারে নিয়ে আসবো, কি আসবে -cos থিটা সমান 0। দেখো এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, ওকে যদি এপারে নিয়ে আসে কি হয়ে যাবে মাইনাস, সমানের এপারে। তাহলে এইটা একটা পুরোটা রাশি, এইটা একটা রাশি, তাহলে এই রাশির মধ্যে আর এই রাশির মধ্যে কি কমন আছে, cos থিটা। cos থিটা কমন এখানে আছে কি 2 sin থিটা, আর এখানে cos থিটা তো নিয়ে নিয়েছি, তাহলে cos থিটার মধ্যে যদি cos থিটা নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি 1, তাহলে 1 পড়ে আছে = 0। দেখো এটা একটা গুণ অবস্থা আছে আর এটা এটার সঙ্গে গুণ অবস্থা আছে, দুজনের সঙ্গে কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে আমরা বলতে পারি যে অতএব cos থিটা সমান 0 অথবা 2 sin থিটা -1 = 0, দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারি। তাহলে এখানে দেখো এটাকে যদি কয়েকটা স্টেপ করি, তাহলে 2 sin থিটা -1 এপারে গেলে +1, আর 2 sin থিটা এই যে 2টা ছিল গুণ, এপারে এলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখানে হচ্ছে cos থিটা সমান 0। আচ্ছা cos 0 কতর মান cos 0 হয়, কতর মান, তার মানে cos 90 ডিগ্রির মান, তাই না। তার মানে এখানে আমরা থিটা দেখো এরকম যখন হয় এই cos আর cos বসে না, তাহলে ডাইরেক্ট 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত হয়ে গেল 0, তাই থিটা সমান কত হয়ে গেল 90 ডিগ্রি। এবারে এই একইভাবে এটার ক্ষেত্রে দেখো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানেও এই সাইন সাইন আর বসবে না, তাহলে এখানে থিটা সমান কত ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এই হবে এই থিটা সমান 30 ডিগ্রি এবং থিটা সমান 90 ডিগ্রির জন্য এই রাশিটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। বোঝা গেল এইটুকুটা, ব্যাস এই হচ্ছে এই দুটো প্রয়োগ, এই দুটো প্রয়োগ ইম্পর্টেন্ট, তাই করি। এবার আসছি আমরা একের দাগের অঙ্কটায়। একের দাগের অঙ্কটা যেখানে কি বলেছে যে একটা বাড়ি আছে, সেই বাড়ির একটা জানালা আছে, এখানে একটা জানালা, ঠিক আছে, এখানে জানালা আছে এবং একটা মই মানে জানো তো অনেকটা সিঁড়ির মতো যেটা, সেটা আচ্ছা সিঁড়ি তো সবসময় হেলান দিয়েই দেওয়া হয়, তাই না, এরকমভাবে হেলান দিয়ে দেওয়া হয়, বা পাটাতন বলো, লরির যে পাটাতন ওগুলো কি হেলান দিয়েই দেওয়া হয়। এবারে এর সঙ্গে এই জানালার সঙ্গে সেট হয়ে আছে, ঠিক আছে, এই জানালার সঙ্গে কি হয়ে আছে সেট হয়ে আছে, এবং এটা কত ডিগ্রি আমাদের বলে দিয়েছে 90 ডিগ্রি, আর এটা বলেছে কত ডিগ্রি কোণে, মইটাই হয়ে আছে 60 ডিগ্রি কোণে, আর মইটার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে এটা কত 2√3 মিটার যদি হয়, তাহলে এই জানালা থেকে এর দূরত্বটা কত।
কি বললাম যে জানালা থেকে এই দূরত্বটা কত, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা অঙ্কের ক্ষেত্রে লিখে দেবো, বাকিটা আর লেখার দরকার নেই, এবার তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি, এ বি সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর আরেকটা জিনিস কি বলছে যে এ সি বি এই কোণটা কত, এ সি বি কোণটা কত, 60 ডিগ্রি। ও দেখো এখানে হচ্ছে এসিটা দেওয়া আছে, এসি সমান কত, 2√3 মিটার, মিটারকে এম দিয়ে দিলাম, 2√3 মিটার এইটা দেওয়া আছে, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা তো এটা তো জানি না, তা ধরে নিই যে ধরি ভূমি থেকে, ভূমি থেকে মানে এটা মাটি থেকে, ভূমি থেকে জানালার উচ্চতা, এটা কি ছিল, জানালার উচ্চতা এবি, এটা সমান এক্স মিটার। তাহলে কত ধরে নিচ্ছি, এক্স মিটার ধরে নিচ্ছি। এবিসি ত্রিভুজ এবিসি থেকে পাই, আচ্ছা সমকোণী একবার লিখে দিয়েছি, তার মানে এই ত্রিভুজটা সমকোণী সেটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা কি জানি, অতিভুজটা জানি, এটা কি জানি আমরা, অতিভুজ, অতিভুজ। আর আমাদের বের করতে বলেছে কি, লম্ব, এইটার সাপেক্ষে কে লম্ব, এ লম্ব। তাহলে আমাদের এরকম কি দেখতে হবে যে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ, এটা করলে এটা কার অনুপাত, এটা সাইনের অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আর অতিভুজ কত, লম্বটা আমরা কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, এক্স। তাহলে এখানে ধরে নিয়েছি এক্স, আর অতিভুজটা কত, এটা অতিভুজ 2√3, আর সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, √3/2। দেখো সমানের এপারে এপারে গুণ থাকলে কেটে যায়, √2 কেটে গেল, এবার কোনাকুনি গুণ করো, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, √3 × √3। আর তোমরা করণীতে করেছো যে দুটো √3 যখন গুণ হয় তখন 3, তাহলে 3 মিটার। তাহলে এটা কত হলো, 3 মিটার। ঠিক আছে, তার মানে তাহলে কি বলবো আমরা, অতএব ভূমি থেকে জানালার দূরত্ব কত বা উচ্চতা কত, 3 মিটার। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা। এর পরের অঙ্কটা কি বলেছে শোনো, এর পরের অঙ্কটা বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের, যেখানে হচ্ছে বি হচ্ছে কি সমকোণ, বি হচ্ছে কি সমকোণ মানে কি 90 ডিগ্রি। এরপরে এবি সমান 8√3, এবি সমান 8√3 এটা লিখেছি, এবং বিসি সমান 8 সেমি। আর এসিটা আমরা জানি না, এবারে যদি হয় অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা, আর অ্যাঙ্গেল বি এ সি এই কোণটা, দুটো কোণ নির্ণয় করতে বলেছে, দুটো কোণ কত ডিগ্রি হবে। প্রথমত একটা জিনিস দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে কোনো ত্রিভুজের এই বাহুটা সমান যদি হয়, তবে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটা 8√3 আর এটা 8, তাহলে এই দুটো কোণ তো সমানই নয়। তাহলে একটা আমরা কি ধরে নিলাম, থিটা, আর একটা ফাই। তাহলে আমরা ধরে নেব যে এবিসি সমকোণী ত্রিভুজের এবি সমান দেয়া আছে আমাদের কি, এবি সমান 8√3 ও বিসি সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা দেয়া আছে। এইবারে আমাদের কি বের করতে হবে, এটা সেন্টিমিটার। এবার আমাদের দেখো আমরা এই দুটো কোণ জানি না, তাহলে ধরেই, তাহলে কি লিখবো, ধরি অ্যাঙ্গেল এ সি বি মানে এই কোণটা সমান থিটা, ও অ্যাঙ্গেল বি এ সি সমান ফাই। দেখো এটা ফাই, এটাও কেন থিটা ধরলাম না, দুটো গুলিয়ে যাবে, তাহলে এটাকে থিটা ধরলাম, এটাকে ফাই ধরলাম। এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাবো, এবিসি ত্রিভুজ এবিসি থেকে পাই। দেখো সমকোণী কথাটা আগে লিখে দিয়েছি, তাই লিখতে পারো নাও লিখতে পারো। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবো আমরা, যে দেখো এখানে আমরা লম্ব জানি, ভূমি জানি, এই কোণটার ক্ষেত্রে লম্ব কে, এ। তাহলে প্রথমে যখন আমরা বের করব, দেখো লম্ব আর ভূমি জানি, লম্ব আর ভূমি দিয়ে অতিভুজের দরকার নেই, এমন কে আছে, এমন একমাত্র আছে ট্যান। তাহলে আমরা লিখবো যে ট্যান কত আমরা জানি না, এটাকে কি ধরে নিয়েছি, থিটা। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই থিটার সাপেক্ষে লম্বকে 8√3 আর ভূমিকে 8, তাহলে 8 ক্যান্সেল। তাহলে এখানে ট্যান থিটা সমান √3। আচ্ছা এই যে √3, এই যে এবার মনে রাখতে হবে যে ট্যান থিটা, এই √3 ট্যান কত ডিগ্রির মান, এই √3টা না ট্যান 60 ডিগ্রির মান। কত ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান। দেখো এই এরকম যখন আসবে এই ট্যান আর লেখার দরকার নেই, এটাকে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানেও আসবে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে অনলি থিটা সমান কত এলো, 60 ডিগ্রি। মানে দেখো ট্যান থিটা আর ট্যান 60 ডিগ্রি, মানে থিটা সমান কত, অ্যাকচুয়ালি 60 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। এখানে অথেব দিয়ে দাও, অথেব এত সমান 60 ডিগ্রি। তাহলে এটা গেল ফার্স্ট। এইবার আবার আমরা আরেকটা জিনিস কি বের করতে পারি, এর জায়গা নেই বলে এপাশে করে দিচ্ছি।
আবার আমরা আরেকটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, যে এটা তো একটা বেরোলো থিটা, এবার ফাই, এটা আমরা ট্যান ফাই নেবো। কি নেবো? ট্যান ফাই। আচ্ছা, ফাইয়ের ক্ষেত্রে তখন এর লম্ব কে? এর লম্ব কিন্তু এ, এর লম্ব কিন্তু এ। তাহলে এটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে এখানে হচ্ছে 8 আর 8√3। তাহলে এখানে আমাদের বেরোবে যে ট্যান ফাই সমান 8 ক্যান্সেল হয়ে গেল, গেলে 1/√3। আর এটা ট্যান ফাই, এই 1/√3 মানে কার মান? 1/√3 মানে ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রি। তাহলে এখানে ফাই সমান কত বেরোলো? 30 ডিগ্রি। এই দুটো আমাদের অ্যান্সার, এই দুটো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এর পরের অঙ্কটা বলছে যে একটা ত্রিভুজ আছে, যেটা সমকোণী ত্রিভুজ, যার বি বিন্দুতে কি 90 ডিগ্রি, আর এ থেকে এটা এ যে কোণটা, সেই কোণটা কত? 30 ডিগ্রি। আর সিটা বলে দেয়নি। আর এখানে বলেছে যে এসি, এসি মানে কি? এটা অতিভুজ, এটা কি অতিভুজ, এই অতিভুজটা বলে দিয়েছে আমাদের কত? 20। হলে আমাদের এরও মান দরকার, বিরও মান দরকার। ঠিক আছে, আমাদের এই দুটো মান দরকার। তাহলে আমরা প্রথমে লিখে নিই যে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ বিসি সমান 90 ডিগ্রি, ও অ্যাঙ্গেল বিএসি, বিএসি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি। ও এসি, এসি সমান কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। ঠিক আছে, 20 সেন্টিমিটার, এই তো অঙ্কটা দেওয়া আছে। এবার আমাদের এবি বের করতে হবে। তাহলে এবার লিখবো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাবো? দেখো, প্রথমে আমরা অতিভুজ জানি, লম্ব জানি না, কিন্তু আমরা এইটার সাপেক্ষে লম্বকে এ, বিসি লম্ব, 30 ডিগ্রির সাপেক্ষে লম্বকে বিসি। তাহলে এখানে আমরা কি লিখবো? যে দেখো, অতিভুজ জানি মানে ট্যানের কোনো কাজ নেই, অতিভুজ ট্যানের অতিভুজ আসেই না। তাহলে হয় সাইন নিতে হবে, না হয় কজ নিতে হবে। আমরা সাইন নেব। তাহলে এখানে কত নেবো? যে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর সাইন মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। তাহলে এর সাইনের 30 ডিগ্রির সাপেক্ষে লম্বকে বিসি, আর অতিভুজকে 20 বলে দেওয়া আছে। এবার সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান 1/2, 1/2। আর এই বিসি সমান 20। দেখো, এটা কেটে যায়। দেখো, নিচে নিচে কাটে, কোনাকুনি নয়, কোনাকুনি গুণ হয়, নিচে নিচে এটা কেটে যায়। 10 দুগুণে 20। দেখো, এটা আবার কোনাকুনি গুণ করলে অত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট দেখো এখানে কেটে যাচ্ছে। তাহলে এখানে কি আসবে? বিসি সমান 10 সেন্টিমিটার। তাহলে বিসির মান আমরা কত পেয়ে গেলাম? 10 সেন্টিমিটার। তাহলে বিসির মান যদি 10 সেন্টিমিটার আমরা পেয়ে যাই, তাহলে আমরা এবার এবির মান বের করতে পারবো। কারণ দেখো, অলরেডি আমরা লম্ব পেয়ে গেছি, আর এটা ভূমি। তাহলে আমরা লিখবো যে আবার আবার ট্যান 30 ডিগ্রি। এই ট্যান, এটা এখানে আমরা কি ধরবো? ট্যান। দেখো, এবার আমাদের অতিভুজের কোনো কাজ নেই, অতিভুজের কাজ আমরা করতে পারি। তখন এই ভূমিটা ধরতে হবে, কস ধরতে হবে, আমাদের দরকার কি আছে? ট্যান ধরবো। ট্যান ধরলে কি হবে? লম্ব বাই ভূমি। এখানে লম্ব মানে কে? 10, ভূমি মানে কে? আমরা জানি না, এবি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান 1/√3, 1/√3। আর এটার হচ্ছে কত? 10/এবি। তাহলে এটা কিছু হবে না, কোনাকুনি গুণ করে দাও। এবি সমান, এবি সমান 10√3। এবি সমান কত? 10√3। তাহলে এই দুটোর উচ্চতাই তো আমাদের বের করতে বলেছিল, যে একটা বিসি আর এবি। বোঝা গেছে? সোজা আছে অঙ্ক। এরপরে আসবো আমরা 4-এ। ঠিক আছে, 4-এর অঙ্কটা আমাদের কি বলছে একবার পড়ে নিই। বলছে যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, মানে পি কিউ আর, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এখানে হচ্ছে কত ডিগ্রি বলছে? 90 ডিগ্রি। এইখানে 90 ডিগ্রি, আর এটা 45, এটা 45 ডিগ্রি। আর পি আর, পি আর সমান কত বলছে? 3√2, 3√2। তাহলে আমাদের এইটার আর এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তুমি ভেবে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে, অবশ্যই 45 ডিগ্রি হবে। আর যেহেতু দুটো কোণ সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে যাবে? সমান হবে। তার মানে একটা বের করতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখো, প্রথমে আমরা এই কোণটা সাপেক্ষেই ধরি না, এটা ধরো লম্ব, আর এটা অতিভুজ। তাহলে ওই লেখাটা সেম লেখা হবে, প্রত্যেকের ক্ষেত্রে সেম লেখা। আমি আর লিখছি না, ডাইরেক্ট লিখছি যে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, কি পাবো? কি পাবো এখানে? এখানে দেখো, আমরা এটা কিন্তু লম্ব ধরছি, তাহলে আর এইটা যখন ধরছি, তাহলে আমরা কি ধরবো? সাইন 45, সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। মানে লম্ব বলতে এখানে কে? পি কিউ, আর অতিভুজ কত? পি আর, পি আর অতিভুজ। সাইন 45 ডিগ্রির মান মানে কত? 1/√2, তার 1/√2। আর এখানে পি কিউ, পি কিউটা আমাদের কি বের করতে হবে? আর পি আর এর মান কত? 2√2, এই সরি 3√2, 3√2। দেখো, এবারে √2 √2 ক্যান্সেল হয়ে গেল।
তাহলে পি কিউ সমান কত 3 সেন্টিমিটার। তাহলে পি কিউ যদি 3 সেন্টিমিটার, আমরা কি জানি যে এটা আর এটা সমান, তাহলে অতএব পি কিউ সমান কিউ আর, এরা দুজনের সমান সমান কত সেমি 3 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার। বোঝা গেছে। এরপরে আমরা আসবো 5 দাগে। 5 দাগে যে মান নির্ণয়গুলো আছে, দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে যেটা সাইন 45 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি এবং সেক 30 ডিগ্রি। দেখো সাইন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই মানগুলোকে আমাদের পাশে ওই ওরকমভাবে, যে এক্সামে একটা পড়বে হয়তো, এই এক্সামে তোমার কি করতে হবে, পাশে একটা মান তোমার ওই ওরকম তৈরি করতে হবে, সেটা যতগুলো মান নির্ণয়ের অঙ্ক আছে সেখানে কাজে লেগে যাবে। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, কত 1/√2। আর এটার মাথায় দেখো স্কোয়ার আছে, তাই এটা কি বসবে স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কোসেক, কোসেক 60 ডিগ্রি। আচ্ছা কোসেকের মান তো আমরা জানি না কি হবে, সাইনের মান তো জানি। সাইন 60 ডিগ্রির মান উল্টে দিলে কোসেকের মান, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, উল্টে দিতে হবে, দিলে কত হবে 2/√3, তার কি হোল স্কোয়ার, প্লাস এখানে দেখো সেক, সেক 30, সেক মানে কার উল্টো, কস, কসের উল্টো, তাহলে কস 30 ডিগ্রির মান কত √3/2, কত কস 30 ডিগ্রির মান √3/2, আর এটাকে উল্টে দিলে সেক 30 পাবো, মানে 2/√3, তাহলে এটা কি হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এটাকে তোমরা কি করো, ক্যালকুলেশনটা করো। 1 স্কোয়ার মানে 1, √2কে দুবার গুণ করলে 2, আর এখানে 2 স্কোয়ার মানে 4, √3কে দুবার করলে কত হবে 3, আর 2 স্কোয়ার মানে 4, আর √3কে দুবার করলে কত হবে 3। দেখো এখানে আর লসাগু করার দরকার নেই, এটা দেখো পুরোটা হচ্ছে কি 4/3 আর এটা 4/3, দুটো সেম, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে +4/3, -4/3 আর +4/3 দুটো কেটে গেলে পড়ে আছে কি আমাদের 1/2, এটাই আমাদের কি অ্যান্সার। এরপর আসবো আমরা এটা, যে সেক 45, কট 45, সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 60। আচ্ছা সেক 45, সেক 45 মানে সেক মানে কসকে ধরো, কসের উল্টো দিলে কি সেক, কস 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে সেকটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে √2/1, √2/1 তার হোল স্কোয়ার, মাইনাস 1 দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই। এখানে কট, কট 45, তাহলে ট্যান 45-এর মান কত 1, আর কট 45-এর মান মানে 1কে উল্টে দিলে সেটাও কি হয়ে যাবে 1 স্কোয়ার। সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান কত 1/2 তার হোল স্কোয়ার, আর সাইন 60 ডিগ্রির মান √3/2 তার হোল স্কোয়ার। এই মানগুলো দেখে বসাতে হবে। এবার এখানে হচ্ছে √2 স্কোয়ার মানে এখানে কত হবে 2, মাইনাস 1 স্কোয়ার মানে 1, আর 1 এটা 2 স্কোয়ার করলে কত হয়ে যাবে 1/4, আর এখানে হচ্ছে 3/4, ঠিক আছে। এইবার দেখো প্রথমে এটা একটা মাইনাস করে নাও, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 পড়ে থাকবে, আর এটা দেখো -1/4 আর 3/4, এটাকে কি করবে, এটাকে লসাগু করবে, এর নিচে কিছু নেই, এর নিচে 4, এর নিচে 4, তাহলে কত লসাগু যাবে 4। দেখো এর নিচে কিছু নেই মানে পুরো একের সঙ্গে 4টা গুণ হয়ে যাবে, তাই তো, পুরো একের সঙ্গে 4টা গুণ হয়ে যাবে, গেলে 4 একে 4, আর এই 4 4 মিলে গেল, মানে 4 আর 4 ভাগ করলে 1, একের সঙ্গে 1 গুণ করলে 1, 4 4 মিলে গেল, এটা 3 বসে যাবে। তাহলে দেখো উপরে কত আছে 4, আর মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্নটা মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটা মাইনাস, আর 3 একে 4, -4/4, তাহলে +4 -4 কেটে গেল 0, আর নিচে কত 4, তাহলে এটার সঙ্গে কী হয়ে যাবে অ্যান্সার আমাদের 0। তো 3-এর অঙ্কটা ফার্স্ট কি বলেছে আমাদের এখানে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1 এর স্কোয়ার করে দাও। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান √3/2 তার কি হোল স্কোয়ার, মাইনাস 1/3, 1/3 যেটা আছে তেমন বসে যাবে, 1/3টা তেমন বসে গেল, আর কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মানে ট্যানের উল্টো, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, সেটা উল্টে গেলে শুধু 3, মানে শুধু √3 তার স্কোয়ার, মাইনাস এবার হচ্ছে 1/8 যেমন আছে তেমন, সেক 45, কস 45 মান 1/√2, তাহলে এটা কত হয়ে যাবে উল্টে যাবে, তার মানে √2 তার হোল স্কোয়ার, নিচে 1 আর বসানোর দরকার নেই, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, 3 1 স্কোয়ার মানে একই হবে, আর এটাকে √3কে দুবার গুণ করলে শুধু 3 হবে, আর নিচে 4 হবে, আর এটা 1/3, এটা 3 হবে, মাইনাস 1/8, আর এটা 2, √2কে দুবার গুণ করলে দেখো এই 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কত 3 মাইনাস 3/4 আছে, আর এটা তো কেটে গেলে এখানে কত পড়ে থাকবে 1 একটা পড়ে থাকবে না, আর দেখো এটা কাটছে 4 দুগুণে 8, মাইনাস 1/4, দেখো এটা বিয়োগ হয়ে যায়, গেলে কত হবে 2 মাইনাস 3/4 মাইনাস 1/4, এটাকে লসাগু করো, তাহলে লসাগু করলে কত যাবে, লসাগু 4 লসাগু যাবে, 4 লসাগু গেলে এই 4টা এই 2-এর সঙ্গে গুণ হবে, 4 দুগুণে কত 8, মাইনাস 4 4 তো মিলে গেল, যে যেমন আছে তেমন বসে যাবে, তাহলে এখানে আসবে 4 আর 8, মাইনাস দেখো এটা হচ্ছে -4 হবে, এটা হবে কত 4/4, তাহলে 4 4 ক্যান্সেল হয়ে গেলে এখানে আমাদের কত আসবে 1, এটাই আমাদের অ্যান্সার, এই একটাই কি আমাদের অ্যান্সার। তার এটা কি বলছে যে 4/3,
4/3 তো আছে, আমরা লিখলাম 4/3। এইবারে দেখো এই যে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানে কি সাইনের উল্টো, সাইনের উল্টো হলে তো কট হবে, তাহলে সাইন এখানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, তার মানে এটা হবে কত শুধু √3 তার স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 3 সাইন 60 ডিগ্রির মান কত √3/2 তার হোল স্কোয়ার, মাইনাস 2 কোসেক, কোসেক 60, কোসেক 60 মানে সাইনের উল্টো, তার মানে কি হয়ে যাবে 2 তো গুণ আছে এর সঙ্গে না 2, আর এটা হবে 2/√3, 2/√3 তার হোল স্কোয়ার, আর নিচে আছে মাইনাস দেখো 3/4, আর এখানে আছে কত দেখো 3/4, আর এখানে আছে ট্যান স্কোয়ার 30, তাহলে ট্যান 30 ডিগ্রির মান 1/√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এইবারে দেখো যে এই 4/3 বসিয়ে দিলাম 4/3, আর এখানে এইটাকে গুণ করলে শুধু 3 থাকবে, আর এটা 3/4, আর এটা হচ্ছে কত হবে 2 গুণ 4/3, আর এটা হচ্ছে মাইনাস 3/4, আর এখানে হচ্ছে 1/3। ঠিক আছে, দেখো এই 3 ক্যান্সেল, আর এখানে আর কিছু ক্যান্সেল হবে, এই 3 ক্যান্সেল, ব্যাস। দেখো এখানে কত পড়ে আছে 4, আর এখানে ওপরে ওপরে গুণ হবে এই ওপরে ওপরে 3 3 9/4, আর এখানে 4 2 8/3, আর এখানে কত পড়ে আছে 1/4, 1/4। এইবারে দেখো লসাগু কত যাচ্ছে, একটা 4 আছে, একটা 3 আছে, একটা 4 আছে, মানে 12, 4 3 12 লসাগু, তাহলে 12-র সঙ্গে এটা গুণ করো 4 12 48, প্লাস এই 4 12-র মধ্যে কবে যাবে 3 বার, 3 লং 27, মানে এই যে 4 3 12, এই 3টা 9-এর সঙ্গে গুণ হয়, আর তারপর এই 3 4 12 আর 4 8 32, আর এখানে এই যে 4 3 12, 4 3 12, আর এটা কত হবে 3। ঠিক আছে, এইবারে দেখো এখানে 12টা নিচে বসিয়ে দিলাম, এবার যোগ বিয়োগ করো, করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 48 আর 27 যোগ করলে কত হবে 60, 68, 68 আর 7 কত হবে 75, 75, আর এটা কত হবে 35, 35 হবে, আর এটা করলে আমাদের কত আসছে, এটা করলে আমাদের আসছে 40, এটা করলে আসছে আমাদের কত 40, আর নিচে কত 12, তাহলে এটাকে আমরা 4 3 12, 4 10 40 এটা করতে পারি, আর 4 10 40 মানে আমাদের এখানে এলো কত 10/3, মানে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় করি কত আসবে 9, 3 পূর্ণ 1-এর 3, 3 পূর্ণ 1-এর 3, 3 পূর্ণ 1-এর 3। নেক্সট আমরা 5-এর অঙ্কটা দেখছি, 5-এর অঙ্কটা এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, যদি এইটা বলে দেওয়া থাকে তাহলে আমরা কি করব না, প্রথমে এটার দিকে তাকাবো, 1/3 যেমন আছে তেমন থাকবে, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত √3/2, কত √3/2, দেখো এখানে তো স্কোয়ার নেই, তার মানে ইন্টু আকারে রেখে দাও, আর এখানে নিচে আছে কত 1/2, আর এটা আছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান 1/√2, ঠিক আছে, প্লাস ট্যান 60 ডিগ্রির মান √3, আর cot 30 ডিগ্রির মান, তাহলে উল্টে যাবে, গেলে কত হয়ে যাবে √3, এটাও √3। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই √3 একটা ক্যান্সেল হলো, আর কিছু এখানে ক্যান্সেল হচ্ছে না। দেখো এইটার এইটা ভাগ অবস্থায় মানে এইটা পুরোটা এর সঙ্গে গুণ অবস্থায়, তো উল্টে যাবে, উল্টে গেলে তার মানে 1/3 ইন্টু √3/2, দেখো আর এইটার এইটা ভাগ অবস্থায় আছে, মানে এইটার সঙ্গে এটা ভাগ, তার মানে এটা যদি আসে এইটা কি ওপরে উঠে যাবে সব, গেলে এটা কি হয়ে যাবে 2/1, আর এটা হয়ে যাবে √2/1। ঠিক আছে, সবগুলো উল্টে গেল, আর এখানে আছে এটা কেটে গেলে, ওপর নিচে কেটে গেলে এটা আমাদের +1 হয়। ঠিক আছে, এইবার দেখো এখানে কোথাও কোথাও কি কাটাকাটি যাচ্ছে, দেখো এই 2 আর 2 ক্যান্সেল হচ্ছে, আর কোথাও ক্যান্সেল হচ্ছে না। ওপরে আছে, তাহলে উপরে আছে কত √3 ইন্টু √2, আর নিচে আছে /3, আর এখানে কত +1। এবার এটাকে কি করবে, দেখো এটা করণীতে করেছো, এটা গুণ হয়ে যায়, তাই না, 3 দোকানে কত 6, কিন্তু √6, আর নিচে কত 3, আর এটা +1। এটাকে লসাগু করো, লসাগু করলে কত আসবে 3 লসাগু হলে কত হয়ে যাবে √6 প্লাস 3 1 3, 6 √6 প্লাস 3/3, এটাই হবে অ্যান্সার। 6 দাগের অঙ্কটা, 6 দাগেরটা কি বলছে যে কটস একই, সব অঙ্কগুলো একই রুলস, কিচ্ছু নেই এর মধ্যে। cot 30 ডিগ্রি, cot মানে কি cos 60 ডিগ্রির মান কত 1/2, তার কি হোল স্কোয়ার, আর 3/4 sec 45, আচ্ছা sec 45 মানে cos 45-এর উল্টো, cos 45 1/√2, আর sec 45 শুধু √2, আর sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত 1/2, প্রত্যেকের মাথায় যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার, তাহলে এটা কত বসবে, এটা হবে 3, কারণ √3 দুবার গুণ করলে, এটা হবে 2 গুণ 1/4 মাইনাস 3/4, 2কে গুণ করলে কত হবে 2, আর এটা হবে 4 গুণ 1/4,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে 2 দুগুণে 4, এটা কাটলে 2 দুগুণে 4, এটা কাটলে পুরো কেটে গেল। তাহলে এখানে পড়ে আছে কত 3 মাইনাস এটা কত 1/2, 1/2, আর এটা পড়ে আছে 3/2, আর এটা কেটে গেলে 1 পড়ে আছে, তাই তো। তাহলে এটাকে বিয়োগ করলে কত আসবে 2 মাইনাস 1/2, 3/2। এবার এটাকে একটা লসাগু নাও, লসাগু নিলে কত লসাগু যাবে 2 লসাগু যাবে, গেলে এটা 2 দুগুণে কত হয়ে যাবে 4, আর মাইনাস 2 2 মিলে গেল, গেলে কত বসবে 1, আবার এই 2 2 মিলে গেল সেটা 3 বসে যাবে। তাহলে এখানে বসবে মোটামুটি কত 2 আর 4 মাইনাস 4, এটা কেটে গেলে কি হয়ে যাবে 0, 0/2 মানে কত 0, এটাই অ্যান্সার। বোঝা গেল। এরপরের অঙ্কটা 7এরটা কি আছে সেক 60 ডিগ্রি। আচ্ছা বলো যে সেক 60 ডিগ্রি, সেক মানে কি কসের উল্টো, তাহলে কস 60 ডিগ্রির মান আমাদের জানা দরকার, তবেই না সেকের মান পাবো। কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান 1/2, তাহলে এটাকে উল্টে দিলে শুধু 2 তার হোল স্কোয়ার। আচ্ছা কট 30 ডিগ্রি, ট্যানের উল্টো, তার মানে শুধু √3 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3। আচ্ছা তবেই না এই ট্যান 30 ডিগ্রির উল্টো কট হয়েছে, তাই না, বোঝা গেছে। এবার হচ্ছে কোসেক 60 ডিগ্রি। আচ্ছা এর সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, কোসেক 60 ডিগ্রির মান, কোসেক 60 ডিগ্রির মান মানে সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কোসেকের মান উল্টো 2/√3, আর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা স্কোয়ার ছিল এটা স্কোয়ার ছিল এটা স্কোয়ার ছিল না, এখানে এইটা স্কোয়ার ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার মানে এখানে দেখো ট্যান স্কোয়ার 30 ডিগ্রি মানে কত √3, এর মান 1/√3 তার হোল স্কোয়ার। ব্যাস এবার ক্যালকুলেশন করলেই আমাদের মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 4 মাইনাস 3 মাইনাস 4 আচ্ছা এই যে √3 গুণ করলে কি হবে 4/√3 গুণ করলে একটা 3 হয়, যারা করণী করেছে তারা জানো। আর এটা করলে কত হবে 1 প্লাস 1/3, ব্যাস এই এসেছে আমাদের টোটাল। এইবার আমরা কি করব, এটা বিয়োগ করলে আমাদের কত পড়ে থাকবে 1, আর এটা এটা দেখো এটা 4/3, একটা লাইন আমি এটাকে নিয়ে বইবো, এটা হচ্ছে কত 4/3। দেখো এটাকে লসাগু করলে বা এটাকে গুণ করে দাও 3 প্লাস 1 4, 4/3, এটাও কত 4/3। দেখো ওপরে 4/3 নিচে 4/3, দুটো সেম সেম না, তাহলে পুরো তো ক্যান্সেল, এটা ক্যান্সেল, ক্যান্সেল যদি হয় তাহলে কত হবে 1 মাইনাস, আর আমরা জানি যে ওপর নিচে যদি কেটে যায়, কেটে গেলে কত আসে 1, 0 কিন্তু নয়, আর এখানে +1 -1 কেটে গেলে 0, এটাই অ্যান্সার। এরপর আমরা কি করব নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা কি দেখো, এটা ট্যান 60 ডিগ্রি আছে, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত √3, এটা জানতে হবে, আর এটা কত 1/√3, এই 1/√3টা কার মান ট্যান 30 ডিগ্রির মান, আর নিচে আছে 1 প্লাস ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। এই যে ট্যান 60 ডিগ্রি আর এটা কত ট্যান 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান আমরা আগে লিখলাম √3, আর এটা কত 1/√3, দুটো গুণ অবস্থায় আছে। এবার প্লাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান 1/2, 1/2 √3/2, প্লাস সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 30 ডিগ্রির মান 1/2, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এইবারে তোমরা দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, আর এখান থেকে কেউ ক্যান্সেল হচ্ছে না। দেখো এর নিচে কিছু নেই মানে 1, আর এটা নিচে কি এলসিএম কত যাবে √3, √3 কি এলসিএম, আর এই 3 গুণ করলে কত হবে শুধু একটা 3 হবে, √3 গুণ করলে একটাই 3, আর এখানে কত আছে -1, আর এর নিচে আছে 1, আর এটা তো কেটে গেল 1 প্লাস, আর এখানে কিছু নেই মানে কত 1 প্লাস 1 প্লাস, এখানে দেখো √3 আর 2 গুণ করলে কত হবে 4, প্লাস এখানে দেখো √3 2 গুণ করলে কত হবে 4 হলো। এইবারে এখানে দেখো এটা হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, তার মানে কত হবে 2/√3, আর এই 1 যোগ করলে কত হবে 2, আর এই 2টা হিসেব মতো কার সঙ্গে এর সঙ্গে গুণ, ঠিক আছে। প্লাস এবার দেখো √3/4 আর √3/4, দুটো যেহেতু প্লাস ছিল। আচ্ছা দেখো এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, এর নিচে তাহলে কি পড়ে রইল 1/√3, আর এটা আছে √3/4 প্লাস √3/4, ঠিক আছে, √3/4 আর √3/4, তাহলে এখানে যদি আমরা লসাগু নিই কত লসাগু যাবে 4√3, তাই না। তাহলে √3 মিলে গেল 4, এর সাথে কত গুণ 4 গুণ 4, প্লাস 4 মিলে গেল √3 গুণ হয়ে যাবে গেলে একটা 3, প্লাস 4 মিলে গেল √3 গুণ করলে একটা 3, তাহলে এখানে কত হবে 6 4 10/4, 10/4√3। এবার এটাকে যদি কাটাকাটি করে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, মানে আমাদের অ্যান্সার কত বেরোলো 5/2√3। এই পর্যন্ত রেখে দিতে পারো। এরপর আছে আমরা কয়েকটা নয়েরটা দেখতে পাচ্ছ যে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে যেমন আছে তেমন 1 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এখানে এই 30 ডিগ্রির মান কত
1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার, 1/2 তার হোল স্কোয়ার। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি। দেখো কস স্কোয়ার 60 ডিগ্রি মানে এখানে কস 60 ডিগ্রি, তার মানে কত? কস 60 ডিগ্রি মানে 1/2 তার হোল স্কোয়ার, আর কস 30 ডিগ্রি √3/2, √3/2 তার হোল স্কোয়ার। আর কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রির উল্টো, তাই তো? সাইন 90 ডিগ্রির উল্টো, সাইন 90 ডিগ্রি মানে কত? সাইন 90 ডিগ্রি মানে 1, আর এর উল্টো মানে 1, মানে কত হবে? 1 মাইনাস 1 স্কোয়ার দাও, এখানে হচ্ছে কট, কট 90 ডিগ্রি, তাহলে কট 90 ডিগ্রি মানে ট্যান 90 ডিগ্রির উল্টো, ট্যান 90 ডিগ্রি মানে কত? ইনফিনিটিভ, আর 1/∞ মানে 0 ধরা হয়, এটার মান কত? 0, আর এটা ভাগ সাইন 60 ডিগ্রির মান √3/2, কত? √3/2, আর ট্যান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান, ব্যাস বোঝা গেছে এইটুকুটা। আমরা কি জানি যে এটাকে যদি করি 1 মাইনাস 1/4, আর এটাকে যদি করি 1 প্লাস 1/2, কারণ এটা √2কে দুবার গুণ করলে 2 হবে, ঠিক আছে, ইন্টু এখানে কত হবে? 1/4, 3/4, আর নিচে হবে 1, আর এখানে হচ্ছে ভাগ 1/2, ঠিক আছে। দেখো এটা 4 একে 4, আর মাইনাস 1 মানে এটাকে আমরা লিখি এত বাই 4, আর এটাকে লিখবো 2 একে 2, 3, 3/2 ইন্টু দেখো এটা 4/4, নিচে 1 লেখার আর দরকার নেই, ভাগ 1/2, ঠিক আছে। এবার দেখো এটা বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? 3/4, আর এটা উল্টে যাবে গেলে কত হবে? 2/3, আর এখানে দেখো এটা তো অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত? ভাগ হাফ, আর এখানে দেখো 3 3 ক্যান্সেল, 2 2 4, তাহলে এখানে হচ্ছে 1/2, আর এই ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন উল্টে যাবে না? 2/1, দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হবে? 1, এটাই আমাদের কি অ্যান্সার।